राम नाम नाम हरे राम राम नाम नाम हरे राम राम नाम नाम हरे राम राम नाम नाम। जय जय निताई गौ प्रभु सीतानाथ प्रेमानंदे निताई गौर गरीब निताई गौर हरि 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 बोल हरि बोल हरि बोल। जय महाप्रभु।
জয় নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই হ্যালো নিতাই একটু বেশ করুন সাউন্ড একটু বেশ করুন বেশ বেশ জয় নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই জয় নিতাই জয় নিতাই নিতাই জয় রাধে নিতাই জয় নিতাই জয় নিতাই টোনটা কমান জয় নিতাই জয় নিতাই নিতাই ইনপুটটা একটু বাড়ান ইনপুটটা জয় নিতাই জয় নিতাই বেশি নয় কম জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই একটু প্রেশারটা তুলুন অল্প প্রেশারটা বাড়বে খুব অল্প জয় নিতাই নিতাই থাক 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 জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে প্রলয়
পয়ধি জলে ধৃত মানসী ভেদ বিহিত বহিত্র চরিত্র প্রলয় অধুজলে ধৃত মানসী বিহিত বহিত্র চরিত্র কেশবধৃত মীন শরীর কেশবদিত মীন শরীর কেশব ধৃত মীন শরীর কেশবদিত মীন শরীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে খেতে রহে বেপুল দরে খেতে রহি বিপুল তরে তিষ্ঠতে তব পৃষ্ঠে ধরণী ধারণ কিরণ চক্রগরিষ্ঠ ক্ষিতিরোহি বিপুল তরে তিষ্ঠতে তব পৃষ্ঠে ধরণী ধারণ কিরণ চক্রগরিষ্ঠ কেশবদ্রী কুর্ম শরীর কুর্ম শরীর কেশবদ্রী দশ বিধার দর্শবিদূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে
জয় জগদীশ ঘরে ঘরে জয় জগদীশ ঘরে জগদীশ্বরায় কৃষ্ণায় বাসুদেব পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় প্রাণবল্লভায় নমো আজানুলম্বিত ভুজো কনকা সংকীর্তনঞ্চ পীতর কমলাদাক্ষ বিশ্বম্বর দ্বিজভর যুগ ধর পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবদার कंकर दीवाना पंगुलंघयते जत कृपा तरुवश्च कृपा सिंधु भवच पतितानं पावनं साधु गुरु वैष्णव चरण नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास महाप्रभु सीतानाथ पंडित श्रीवास गौर मोरे गदाधर प्राण नित्यानंद 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 जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु मोदेर नित्यानंद मोदेर नित्यानंद मोदेर नित्यानंद जगत गुरु गौर वंश कल्पतरु के जाबी के जाबी के जाबी के जाबी ओ हे आ
ভাই রে যাবি ভাই রে ভব সুন্দর ভব সিন্ধু আহমদি আহমরি মোদি কে যাবি ভাই রে কে যাবি ভাই রে কে যাবি কে যাবি ভাই রে ও গে আহারে আহারে বলি ধন্য হইল ধন্য হইল ধন্য হইল কলি যে আহমদি কে যাবি মদি রে বলে ধন্য হইল ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি আহারে বলি ধন্য হইল ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ধন্য হইল
যুগ মরি যাবি যাবি মরি হইল ও হইল বলি যুগ মরি কে যাবি মরি বলি হইল ও হইল বলি যুগ মরি কে যাবি যাবি ভাই রে आनंद लीलाय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुना हवाणेन मानदेय कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য এই স্থানে উপস্থিত হয়েছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ভগবান গিয়ে ভক্তের দরজায় দাঁড়িয়েছেন, যেটা কোনোদিন হয় নাই। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবান এসেছেন। এই 3 যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, মানে যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ছুটে গেছে। কিন্তু কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গিয়েছেন। শুধু তাই নয়, সব থেকে বড় ইতিহাসটা তৈরি হলো কখন? সব থেকে বড় ইতিহাস হলো ভগবানকে যে ভালোবাসে, ভগবান তো তার ঘরে ছুটে গেলেন, কিন্তু ভগবানকে যে ভালোবাসে না, ভগবান তার ঘরেও ছুটে চলে গেলেন। এইটা কলিযুগের জীবের সব থেকে বড় প্রাপ্তি। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষজন ছুটে এসেছে,
যেদিনকে তার জন্ম হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্যও মানুষে ছুটে গিয়েছিল। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কলিযুগের প্রতিনিধি হিসাবে সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে এলাম, আমি কেন সংসারের ত্রিতাপ জ্বালায় এত জ্বলছি? এই তিনটে প্রশ্নের উত্তরে মহাপ্রভু একটাই কথা বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও বুকে জড়িয়ে ধরল, আর যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকেও বুকে জড়িয়ে ধরল। এখন আজকে যে রাজার লাটে কীর্তন হচ্ছে, কে যাবি ভাই ভবসিন্ধু পার। নদী পার হওয়ার জন্য নৌকোর দরকার হয়। নৌকোতে উঠে মানুষ নদী পার হতে পারে, আর এই যে নদীটা পার হওয়ার জন্য নৌকোতে উঠতে হয়, এই নৌকোতে একটু পয়সা দিতে হয় যে পারাপার করে, সেটা 5 টাকা হোক চাই 10 টাকা। এখন এই যে নদীটা পার হয়ে চলে যাচ্ছে, আজকে আপনাদের রাজারলাটে কীর্তন হচ্ছে, এই রাজারলাট গ্রামের পাশেই একটা ছোট্ট নদী আছে। তো এই রাজারলাট গ্রামে আসতে গেলে নদীর ওপার থেকে নৌকো চেপেই আসতে হয়, রাস্তা বা পথ তৈরি হয় নাই। তো যে আবার প্রত্যেকদিন নদীটা পার করে, তার বাড়ি এই গ্রামে। তো গ্রামের মানুষজন যারা এই হরিনাম আয়োজন করেছেন, হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, তারা সকলে মিলে সেই নৌকোর যে মাঝি, তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো তারা সবাই মিলে গিয়ে ছুটে দাঁড়িয়েছে যার বাড়ি এই গ্রামে, যে নদীটা পারাপার করে। বলছে, আচ্ছা ভাই, আমাদের গ্রামে তো কীর্তন হবে, তো তুমি তো নদীটা পার করো, তো আমাদের হরিনামের জন্য কিছু ভিক্ষা দাও। তো সে বলছে, দেখুন, সামান্য একটু নদী পার করে কিছু পয়সা আসে, তাই দিয়ে আমার জীবন চলে। আমি আপনাদেরকে যে ভিক্ষাটা দেব, এটাতে আপনাদের খুব একটা কাজ হবে না। তখন কমিটির লোকেরা আলোচনা করছে, ও তো কথাটা ঠিকই বলেছে, ও কতটুকুই বা পয়সা পায়। ঠিক আছে, তোমাকে আমাদের কীর্তনে অর্থ দিয়ে সাহায্য করতে হবে না, তুমি যাবে, কীর্তন শুনবে, মানুষজন যারা ভালোবাসে তুমি সবাইকে নিয়ে যাবে, তোমার বাড়ির সকলকে নিয়ে যাবে, প্রসাদ পাবে। সবাই যখন বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক এমন সময় ওই লোকটা কমিটির লোকগুলোকে ডেকে বলছে, একটু দাঁড়ান সকলে। সবাই দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের গ্রামে যে কীর্তন হবে, মানে মোট কথা আমাদের রাজারলাটে যে কীর্তন হবে, আমি যদি গ্রামের মানুষকে হরিনামে পয়সা না দিয়ে আমি যদি কিছু শ্রম দিয়ে সাহায্য করি, তাহলে কেমন হয়?
তখন সকলে জিজ্ঞাসা করছে, তুমি আর কি শ্রম দেবে ভাই? লাইটম্যান লাইট আনবে, মাইকালা মাইক আনবে, প্যান্ডেল করার লোকের দায়িত্ব দিয়ে দিয়েছি, তুমি আর কি সাহায্য করবে? সে তখন বলছে, না, ওই সবের জন্য তো লোক আছে, আমি যদি এইটুকু কাজ করি। কি কাজ? আমাদের গ্রামে যে 4 দিন কীর্তন হবে, আমাদের নদীর ওপার থেকে যারা এপারে কীর্তন শুনতে আসবে, আমি যদি সেই লোকগুলোকে বিনা পয়সায় পার করে দেই তাহলে কেমন হয়? তখন গ্রামের লোক বলছে, কথাটা মন্দ বলিসনি, অনেকের ইচ্ছে থাকলেও আসতে পারে না, কেন পয়সার ব্যাপার থাকে তো। তা তুই যদি বিনা পয়সায় পার করে দিস তাহলে মানুষ অন্তত। একটা লোক বলছে, হ্যাঁ রে, এই সুযোগে যদি কোনো চোর গুন্ডা বদমাস তোর নৌকোতে উঠে পড়ে তাহলে তাকেও কি তুই পার করে দিবি? বলে, হ্যাঁ, তাকেও পার করে দেব। সে যে চোর, সে যে চিটিংবাজ, সে যে মাস্টার নয়, সে যে ডাক্তার নয়, সে যে বদমাশ, আমি তাকেও পার করে দেব, শুধু আমার হরিনামের চিহ্নটা তার সঙ্গে থাকতে হবে। কি? কণ্ঠে তুলসীর মালা থাকবে, তার কপালে স্বরূপ থাকবে। সে যেই হোক, হাড়ি লুচি মেথর ডোম তেলি কামার চামার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি এক বাক্যে পার করে দেব, দুবার ভাববো না আমার নৌকায় কে এসে বসেছে। কথাটা পরিষ্কার করলে বোঝা যায়, যে সমস্ত মুসলিম ভাইয়েরা মক্কা যায় হজ করার জন্য, যদি আপনি মক্কায় গিয়ে হজ করতে চান, আপনাকে মুসলিম হতেই হবে। আপনি হিন্দু হয়ে মক্কায় ঢুকতে পারবেন না, আপনি খ্রিস্টান হয়ে মক্কায় যেতে পারবেন না। আচ্ছা বলুন তো, আপনাদের রাস্তার বাইরে যে পঞ্চতত্ত্বের বিগ্রহ দাঁড়িয়ে আছে, কোনো মুসলিম ভাই যদি এসে ওখানে প্রণাম করে, কোনো হিন্দু কি বাধা দেবে যে আপনি প্রণাম করবেন না? এটাই সনাতন ধর্ম। আমরা সবাইকে অধিকার দিয়ে রেখেছি, আমাদের কাছে কেউ ছোট নয়, আমরা সবাইকে সমান চোখে দেখি। তা যদি না দেখতাম তাহলে জগাই মাধাইয়ের মতো মাতাল মহাপ্রভুর চরণ পেত না, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেত না, চপল গোপালের মতো কালী ভক্ত সে মহাপ্রভুর চরণ পেত না। তারা চরণ পেয়ে উদ্ধার হয়ে গেল, আমি চরণ পেয়েও ধরলাম না। বৈষ্ণব মহাজন বলছেন, আমি তো মুখে বললাম, আমি লিখে জানিয়ে দিচ্ছি, আমার প্রভুর হরিনামের নৌকায় কোনো পয়সা লাগবে না, শুধু নাম করলেই ওঠা যায়। কি ও গো আমার ওগো আমার চৈতন্য ঘাটে আদান আদান কোনো দান লাগে না, আদান খেয়া বয় উলুধ্বনি আমারও আমারও চৈতন্যের ঘাটে
সে পার হয় ওগো আমার চৈতন্যের ঘাটে ওগো আদান গয়া ওগো জানো অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে মারি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে মারি নামের তরি ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে মারি নামের তরি ও যে হরি হয়ে বলছে হরি সে যে লয়ে মারি নামের তরি ও যে নাম সংকীর্তন প্রচার করি ও যে মোদের সবার গৌর হরি ও যে গোলকের হরি ভুলকের নাম ধরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি ও যে প্রেমানন্দে পাহে হরি হরি অনায়াসে পারে অনায়াসে পারে যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। আস্তে আপনারা সকলে কীর্তন শুনতে বসে কুরুক্ষেত্রের কথা শোনেন, রামায়ণের কথা শোনেন, মহাভারতের কথা শোনেন। শুনুন, সারা জীবন ধরে রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, শ্রীমদ্ ভাগবত পড়লাম, আমি হরিনামে গিয়ে শুনলাম। সারা জীবন শুনতে 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 আমার এক প্রকার মুখস্থ হয়ে গেল। আমি অনেক অনেক জায়গায় কীর্তনে দক্ষিণ 24 পরগনা এলে সেই বাড়ির বয়স্ক ঠাকুমারা আমায় বলে, বাবা আমার মহাভারতটা পুরো মুখস্থ হয়ে গেছে, রামায়ণটা মুখস্থ হয়েছে। আমি বললাম, মা মহাভারত মুখস্থ হয়েছে, রামায়ণ মুখস্থ হয়েছে, তোমার কয় ছেলে? বলে আমার 3টি ছেলে 2টি মেয়ে। আমি বললাম, মা তাহলে এই 5 জনের মধ্যে কজন ভক্ত হয়েছে? বলে কেউ হয় নাই। তাহলে তুমি সারা জীবন ধরে কি করবে? যে খাবার খেয়ে আমার পেটও ভরলো না, মনও ভরলো না, সেই খাবার আমি খাবো কি জন্য? লোকে বিড়ি খায়, লোকে সিগারেট খায়, লোকে খৈনি খায়, ও পেটও ভরে না, মনও ভরে না, শুধু পকেটের পয়সা নষ্ট হয়, শরীর খারাপ হয়। তাও কিনে কিনে খাচ্ছে, তাও কিনে কিনে খাচ্ছে। কোম্পানি যাতে লোকে না খায় সেই জন্য প্যাকেটের গায়ে লিখে দিয়েছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাও লোকে কিনে খাচ্ছে। কেন? কোম্পানি জানে যদি খেতে গিয়ে কেউ মরে যায়, আমায় ধরলে আমি প্যাকেট ধরে দেখিয়ে দেবো আইনে ফাঁকা রেখেছি। তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? মনে রাখবেন, জগতে যে জিনিসটা প্রকৃত ভালো তার বিজ্ঞাপনের দরকার হয় না। মায়ের হাতের তৈরি করা আটার রুটির কোনো বিজ্ঞাপন হয় না, কিন্তু যে পাউরুটি খেলে মানুষ মরবে ওটা দিনে 10 বার করে টিভিতে দেখানো হয়। সবজির দোকানে ক্যানিং বাজারে গেলে যে পুঁই ডাঁটা খেলে শরীরের কল্যাণ হবে সেই পুঁই শাক লোকে খায় না, যে ফুলকপি খেলে পেটে গ্যাস হবে ওটা 80 টাকা পিস বিক্রি হয়ে চলে যায়। যেটাতে আমাদের কল্যাণ হবে আমরা সেইটা গ্রহণ করি না। আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারছে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
সে তবু বলে, চেষ্টা করে। আমার বলার দরকার, আমি ভুলেও একবারের জন্য বলি না। মনে রাখবেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের যিনি প্রধান হয়েছেন তার নাম হচ্ছেন তুলসী গ্যাবার্ড, একজন মহিলা। আমেরিকার মতো দেশে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশ, সেই দেশের মাটিতে দাঁড়িয়ে যে কিনা গোয়েন্দা বিভাগের প্রধান হলো, সেই মেয়েটা ইসকনের দীক্ষা নিয়েছে। যখন কোনো সভায় যায়, আগে তার কথা শুরু করার আগে বলে হরে কৃষ্ণ। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাবা, ও একটা 20,000 টাকা মাসিক বেতনের চাকরি করে। ও বলে ভগবান বলে কিছু নাই, সব আমি। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, পুরো ক্যানিং থানাটা আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? অনেক জায়গায় গেলে লোকে বলে, দেখবেন দাদা এই দেখুন এনার সঙ্গে পরিচয় করুন, ইনি কে বলুন তো? আমি কে? ইনি হচ্ছে এই এলাকার দাদা। এলাকার দাদা হয়ে কি হবে? এলাকার সাধু হয়ে দেখাও, তবেই তো লাভ। এলাকার দাদা হয়ে কি লাভ? এলাকার সাধু হয়ে দেখাও, তবেই লাভ। এই যে মায়েরা বসে আছেন না, সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাওয়ালেন। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, দেওর, ভাসুর, ননদ শুধু খেলো, আপনার নিন্দে করলো। আজকে নুন নেই, কালকে ঝাল নেই, কালকে তেল নেই। যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে। তা যদি না হয়, তুমি রাঁধুনি হলে কি করে? সংসারের জন্য হাত পুড়িয়েছো, মন পুড়িয়েছো, চোখের জল ফেলেছো। আমার গোবিন্দের জন্য একটু হাতটা পোড়াও। হাতটা তো সেই দিয়েছে, তার জন্য একটু মনটা পোড়াও। মনটা তো সেই দিয়েছে, তার জন্য দুপোটা চোখের জল দাও। জল তো সেই দিয়েছে। শোনো, তুমি জগতে যাই কিছু করো না কেন, চলে যাওয়ার আগে তোমাকে সব কিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে। তুমি না দিয়ে যেতে পারবে না। এই যে দেখুন, আপনাদের পিছনে লেখা আছে হালদার জুয়েলার্স, সোনার দোকানদার। পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে কীর্তন করতে যেতাম। ওই দেখুন নিচে লেখা আছে অফার, উপহার। সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। আরে ভাই, জীবনে হরিনাম আশ্রয় করতে পারলে 100% ছাড় হয়ে চলে যাবে। 25 কি দরকার? 25 নিয়ে তুমি কি করবে? 100 নাও। বলতেই পারেন গোপাল কৃষ্ণ, কি করে 100 ছাড় হচ্ছে? হবে না। এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, আর হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই উচ্চারণ করতে করতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। ওটা 25% ছাড়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কোন ছাড়টা নিতে চাও, 25 না 100। তাহলে মহাপ্রভু নৌকা দিল, নৌকোর মাঝিকে জানেন? আমাদের শ্রী গুরুদেব, যার যা গুরুদেব আছে, সে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা হরি বল, শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা সকল জীব, সকল জীব
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো সকলেরই পার হইল, ছুটে ছুটে আমার গরুর ডাকে ছুটে আমার নিতাই ডাকে ছুটে ছুটে ওগো সকলেরই পার হইল, ওগো প্রেমের বাতাসে বাতাসে ওগো লোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার হারি মুখে বলিতে নারি, ওগো যাই রে প্রেমের বলিহারি। আমি এক মুখে বলিতে নারি, আমি এক মুখে বলবো কত নিতাই গৌর হরিব। এক মুখে বলবো, এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি। ওগো লোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যেই দেশে নিজে সর্বোচ্চ স্থানে থেকেও নিজে বলে আমি কোনো স্থান দখল করতে পারি নাই। যে প্রকৃত ভালো ছাত্র হয় সে বলে আমার পড়াশুনো হয় নাই, তোমাদের সবার হয়ে গেছে। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি মহাপ্রভুর মহিমা বুঝি নাই, তোমরা বুঝে গেছো। কেন? আমি মহাপ্রভুর মহিমা বুঝি নাই বলে লেখে লেখে বোঝার চেষ্টা করছি, তোমরা বুঝে গেছো বলেই চরণটা ছেড়ে দিয়েছো। যদি বুঝতে তাহলে কি আমার মতো করে তোমরা তার সঙ্গে ঘুরে বেড়াতে না? শোনো, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আর আধা বুঝে তার প্রাণ গেছে। হিরণ্যকশিপু কৃষ্ণ পেতে চেয়েছিল, এমনি এমনি প্রহ্লাদকে অত্যাচার করেনি। আপনারা কি ভাবলেন? হাতির মুখে ফেলে দেওয়া, আগুনের মুখে দিয়ে দেওয়া, সাপের কামড় খাওয়ানো, এ কি এমনি নাকি? এটা প্রহ্লাদের কথা মতোই হয়েছে। বাবা রাতের অন্ধকারে প্রহ্লাদের সঙ্গে আলোচনা করছে, হ্যাঁ রে খোকা, কি করলে কৃষ্ণ পাওয়া যাবে? প্রহ্লাদ বলছে, বাবা কৃষ্ণ বলে কি কানতে পারবে? হিরণ্যকশিপু বলে, না পারতাম, তবে পারবো না। কেন জানিস? অহংকার ভরা চোখে গোবিন্দের জন্য জল আসবে না।
ছেলে তখন বাবাকে শিখিয়ে দিচ্ছে, বাবা কানতে যদি না পারো না বেশি করে হিংসে করো। ভগবানকে দুটো পথে পাওয়া যায়, একটা শত্রু হিসেবে, একটা মিত্র হিসেবে। তো তুমি মিত্র হিসেবে পাবে না, তুমি শত্রুতা করো না গোবিন্দের সঙ্গে। ছেলের কথা মেনেই তো বাবা হিংসেটা বেশি করে বাড়িয়ে দিয়েছে ভগবানের সঙ্গে। মনে রাখ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পড়ে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সবাই পাবে না। পাবে কে? খোঁজ নিয়ে দেখো, সেই পায় যার টাকার দরকার নেই, তার লেগে বসে আছে। মায়েরা চাইলে চোরের জন্ম দিতে পারবেন, চাইলে সাধুর জন্ম দিতে পারবেন না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। একবার ভাবো, আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে সুন্দর দুটো হাত দিও। ভগবান বলে, হাত নিয়ে তোমার কি হবে? কি করব জানো? আমি পৃথিবীতে গিয়ে ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পরাবো। সুন্দর দুটো পা দিও, যেখানে তোমার গুণকথা হবে আমি শুনতে যাব। সুন্দর দুটো কান দিও, তোমার নাম শুনবো। সুন্দর একটা মুখ দিও, তোমার গুণকথা প্রাণ ভরে বলবো। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার শ্রী গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, তোর জীবনে হাত কিন্তু দুটো বাবা। আমি বললাম, হ্যাঁ। শোন, একটা হাত যদি খারাপ হয়ে যায় বাবা, তুই আরেকটা হাত দিয়ে জীবনটা চালিয়ে নিতে পারবি। জগতে এমন মানুষ আছে যার দুটো হাত সমান কাজ করে না। শোন, তোর পাও কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কোন রকম করে জীবনটা চালিয়ে নিতে পারিস। হ্যাঁ বাবা। কানও কিন্তু দুটো, একটা যদি কালা হয়ে যায় আরেকটা দিয়ে অল্প হলেও শুনতে পাবি, জীবনটা চলে যাবে। চোখও দুটো, একটা যদি অন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি। আচ্ছা কৃষ্ণ, আমায় বলতো বাবা, মুখ কি দুটো রে? আমি বললাম, বাবা মুখ তো দুটো নয়, মুখ একটা। বলে কেন বললাম জানিস? কেন? বলে যা তা জিনিস আবার মুখে ঢুকিয়ে নিস না যেন। একবার যদি বিষ চলে যায় না, আর অমৃত ঢোকাবার জায়গা থাকবে না। মনে রাখবেন, জগতে যা কিছু করবেন, যা কিছু করছেন ভেবে করবেন। কেন? আপনার কর্মের সাক্ষী একমাত্র আপনি হবেন, অন্য কেউ নয়। ছোটবেলায় পিঠে একটা ফোড়া হয়েছিল। আমার মা, আমার বাবা, আমার দাদু, আমার ঠাম্মা, ভাই, বোন সবাই এসে কাছে দাঁড়িয়ে বলছে, কষ্ট হচ্ছে? আর একদিন এই সহ্য কর, ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার, খেলেই ভালো হয়ে যাবে। আজকের রাতটা কষ্ট কর। আহা রে, উহু, সবাই শুধু আহা করছে। রাত্রিবেলা সবাই নাক ডেকে ঘুমোচ্ছে, আমি বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছি। মনে মনে ভাবছি, সবাই শুধু আহা করছে, যন্ত্রণাটা আমাকে নিতে হচ্ছে। ওটা কেউ নেয় না, কেউ নেয় না। তোমার কর্মের ভাগীদার কেউ হবে না, তোমায় হতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। তাই জীবনে যখন কোনো কর্ম করবেন, যে কাজ করবেন, কাজটা করার আগে সঠিক করে ভেবে করবেন যে কাজ আপনি করছেন এই কর্মের বোঝাটা বইতে পারবেন তো। ঘুষ খেলে হয় না, ঘুষটা রাখতে জানতে হয়, হজম করতে জানতে হয়, তা না হলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। আজকে প্রথম দিন, আগামী দিন থেকে আপনাদের এই হরিসভায় সারা বাংলার যত দিকপাল কীর্তনিয়াগণ রয়েছেন তারা কীর্তন গাইবেন। আজকের দিনে হরিসভায় দাঁড়িয়ে আমরা প্রথম দিনে শুনব। একটু ছোট্ট কথা মনে করাই, আপনারা তাকে দেখতে পাচ্ছেন নিতাই গৌর দুটো ভাই। এই যে নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে, ভালো করে দেখুন। হরিসভায় উঠে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করে থাকি।
মহাভারতের কথাও বলি, রামায়ণের কথাও বলি, মহাভারতের কথাও বলি, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই। কি জানেন তো? মনে রাখবেন, যার জন্য আমরা মহাপ্রভুকে পেয়েছি সেই নিতাই চাঁদের কথা আমরা আলোচনা করতে ভুলে যাই। হরি বল, হরি বল। নিতাই চাঁদ হচ্ছেন একমাত্র ব্যক্তি যে আমাদেরকে গৌর পাওয়ার জন্য সাহায্য করেছেন। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? আমি যে তিলক করেছি, এই যে তিলক, এই তিলকটা দেখবেন অনেক অনেক শ্রাদ্ধ বাসরে অনেক অনেক ব্রাহ্মণ ঠাকুর ছেলে মেয়ে শ্রাদ্ধ করার সময় বলে, কিরে দীক্ষা নিয়েছিস? বলে না ঠাকুর মশাই, এখনো নেইনি। আয় বাবা মায়ের কাজ করবি, তিলক দিতে হবে তো। সাজার জন্য তিলক দেয়, যে তিলকটা সাজার জন্য দেয় ওটা কিন্তু নিত্যানন্দ তিলক। হরি বল। আপনি গদাধর তিলক করতে চাইলে আপনাকে গদাধর পরিবারের আশ্রিত হতে হবে। আপনি শ্যামানন্দ তিলক করতে চাইলে আপনাকে শ্যামানন্দ ঘরে আশ্রিত হতে হবে। আপনি বক্রেশ্বর তিলক করতে চাইলে বক্রেশ্বর ঘরে আশ্রিত হতে হবে। আমার নিতাই চাঁদের জন্য সব ছাড়। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? কে বলেছে? নিতাই চাঁদই প্রথম গিয়ে বলেছে। এমন করুণার ঠাকুর আর হবে না, আর কোনদিন হবে না। নিতাই চাঁদের মতো এত মন খুলে হরিনাম প্রচার জগৎ মাটিতে দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেন নাই। এত উদাত্ত কণ্ঠে হরিনাম প্রচার যিনি করলেন। হরিসভায় দাঁড়িয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা যেই নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে নিমাই বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না। মহাপ্রভুকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে করে এসে সচিমায়ের হাতে বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সাকিরে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে বস, আমি যুগল দর্শন করব। লক্ষ্মী নারায়ণের মতো দুজনকে মানিয়েছে। মহাপ্রভু কি করছেন? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে ফুলসজ্জার ঘরে গিয়ে বসলেন। আর ওই যে বসেছেন, বিষ্ণুপ্রিয়াকে বলছে, জানো তো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে ঘুমাবো। আর যেদিন আমি চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। বলো বিষ্ণুপ্রিয়া, তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া বলছে, বড় চালাক তো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে না ভজে কৃষ্ণ সে বড় চতুর, বড় চালাক। আরে জানো তো প্রভু, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকে। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলকেও পাবো, আবার মালাটাকেও পাবো, আবার তোমাকেও পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবে, এত সহজ করে নাম বিলিয়ে দিয়ে গেছে আমাদের মধ্যে। হাত ধরে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে পুরী ধামে গিয়ে উঠেছে মহাপ্রভু। জীবনের বাকিটা দিন গম্ভীরা লীলায় 24 বছর সন্ন্যাসী হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে। ওই পুরী ধাম থেকে নিতাই চাঁদকে মহাপ্রভু পুনরায় বাংলায় পাঠিয়েছিল। তুমি যাও দাদা, তুমিও সাধু হয়ে গেলে, আমিও সাধু হয়ে গেলাম। দুইজনে যদি সাধু হয়ে যায়, তাহলে ক্যানিং এর লোক হরিনাম নেবে কি? ক্যানিং এর লোক তো ভাববে, মেদিনীপুরের লোক তো চিন্তা করবে, ওই যে নিতাই এসছে ওর ভাইকে সঙ্গে নিয়ে। ওরা তো ভাববে হরিনাম নিতে গেলে যদি সাধু হতে হয়, তাহলে এরকম হরিনামের আমার দরকার নেই। আমার বউ কোথা, আমার ছেলে কোথা, সারা জীবন কাটার খোঁচা গায়ে লাগাবো, রক্ত বেরিয়ে যাবে, নিজের রক্ত নিজে খাবো, বলবো হেভি স্বাদ পাচ্ছি। সংসারটা সেরকমই আছে। হ্যাঁ, অনেক কথা বলার আছে।
মহাপ্রভু নিতাই চাঁদকে নির্দেশ দিয়েছে তুমি বাংলায় যাও, বাংলায় গিয়ে বাংলার মানুষকে হরিনাম দাও। যেই বলেছে হরিনাম দাও, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চলে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? গেলে হবে না, একটা বিয়ে করবে। হ্যাঁ বলিস কি? হ্যাঁ, 1.5 লক্ষ টাকা নিয়ে যারা কীর্তন করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে মেয়ে কে দেবে? সর্বনাশ। হ্যাঁ, আমার তো 20-30 হাজার টাকা, যে 1.5 লাখ টাকা নেয় তার মেয়ে নাই, তার কি হবে? মেয়ের বাবা সংকল্প করে নিয়েছে টোটো চললে মেয়ে দেবো, হরিনামওয়ালাকে মেয়ে দিব না। হ্যাঁ, তাহলে কি হবে? হাত ধরে নিয়েছে মহাপ্রভু। শুধু বিয়ে করলে হবে না, সন্তানের জন্ম দেবে, সংসারে থাকবে, হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। হরি বল। কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার। এক মুসলিম ভাই মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ কৃষ্ণবাবু বলুন, আচ্ছা আপনি এই কপালে তিলক কেটেছেন কি জন্য? আলেন দাদা, ওটা তিলক কাটা নয়, তিলক সেবা। আরে ওই হলো কাটা সেবা, ওই হলো না দাদা, কাটা তো মুরগি, কাটা তো ছাগল, তিলক কাটা কি করে হবে? বলে না আমরা কাটাই বলবো। আচ্ছা বেশ,